আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনার স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। হোসেনি দালান থেকে বের হচ্ছে তাজিয়া মিছিল। মৃত্যুর 1 বছর হতে চলেও আলোচনায় নেই জুলাই বিপ্লবে শহীদ চট্টগ্রামে ফয়সালের নাম। ক্ষুব্ধ হতাশ পরিবার, নিরাপত্তা চান স্বজনরা। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার। মন্তব্য নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ পবিত্র আশুরা। 61 হিজরির এই দিনে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের 72 জন সদস্যকে। ক্ষমতালোভী ইয়াজিদের সরাসরি নির্দেশে মুসলমান নামধারী একদল বিপথগামীর হাতে রচিত হয় ইসলামের কালো এক অধ্যায়ের। দিনটি মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সুন্নি ও শিয়া সম্প্রদায়ের অনুসারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি পালন করছেন। মুশফিকুর রহমানের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন সজল বর্মন। ইয়া হুসাইন স্লোগান আর মাতমে প্রকম্পিত রাজধানী ঢাকার জমিন। আহলে বাইতে রসুলের ভালোবাসায় তাজিয়া বা শোক মিছিলে অংশ নিয়েছেন হাজারো শিয়া সম্প্রদায়ের মানুষ। ইসলামী চিন্তাবিদরা বলেন, মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য পৃথিবী সৃষ্টির আগে থেকেই। আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি থেকে শুরু করে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে রক্ষা, ফেরাউনকে তার বাহিনী সহ নীল নদে ডুবিয়ে 10ই মুহররম আশুরার দিনই মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। আশুরা এটি দুনিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত এই দিনই হবে বলে আমরা হাদিস শরীফে পেয়েছি। এই মুহররমের রোজাটা হচ্ছে রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা। 61 হিজরির এই দিনেই পৃথিবীর ইতিহাসের নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞে মেতেছিল ঘাতক ইয়াজিদ বাহিনী। ফোরাত নদীর পানি বন্ধ করে 3 দিনের শিশু ইমাম আলী আসগর, আহলে বাইতের রসুল ও তার সঙ্গী সহ 72 জন সদস্যকে হত্যা করে মানব ইতিহাসের ঘৃণিত অধ্যায়ের সূচনা করে ইয়াজিদের অনুসারীরা। পৃথিবীতে অসৎ চরিত্রের যত নিকৃষ্ট মানুষ আছে, ওই নিকৃষ্ট মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো ইয়াজিদ। আর এটা তো সাধারণ হত্যাকাণ্ড না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সরদার। শুধু ইয়াজিদ এখানেই ক্ষান্ত হয় নাই, মদিনা শরীফ আক্রমণ করেছে, 3 দিন ম্যাসাকার করেছে মদিনা শরীফ, 3 দিন আজান হয়নি মসজিদে নববী শরীফে। এরপর বাইতুল্লাহ শরীফ আক্রমণ করেছে, বাইতুল্লাহ শরীফের দেয়াল ভেঙে গেছে তার আক্রমণে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেও ঈমান রক্ষার কাণ্ডারী হিসেবে আজও মুমিন মুসলমানের হৃদয়ের সিংহাসনের শাহেনশাহ তিনি। অন্যায়ের কাছে মাথা নত না করার যে আদর্শ, ইমাম হুসাইন অব্যর্থ, অদ্বিতীয়, অনন্য একটা আদর্শ। জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার নাম ও নিশান মুছে দিতে চেয়েছিল কুচক্রী ইয়াজিদ, কিন্তু মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বিশ্বব্যাপী মুসলমানের নামের অলংকার হিসেবে ইয়াজিদ নয়, হুসাইন ব্যবহার করা হয়। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ক্ষমতালোভী ইয়াজিদ নয়, হুসাইনি পতাকা তলেই ইহকাল ও পরকালের মুক্তি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোসেনি দালান থেকে বের হচ্ছে তাজিয়া মিছিল। সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, তাজিয়া মিছিল সহ আসর উদযাপনের আর কি কি আয়োজন দেখছেন আপনি? সাগর, এই মুহূর্তে হোসনি দালানের একেবারে ভেতরে অবস্থান করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শিয়া মতাদর্শের যারা আছেন তারা কিন্তু হোসনি দালানে এসে উপস্থিত হয়েছেন এবং তাজিয়া মিছিল বের হবার প্রতীক্ষায় তারা আছেন। সকাল 10টা নাগাদ এখান থেকে তাজিয়া মিছিল বের হবার কথা রয়েছিল, তবে এখনো পর্যন্ত প্রস্তুতি চলছে। আমরা দেখছি যে এখানে শিয়া মতাদর্শের অনেকেই আসছেন, তারা তাদের হাতে বহন করছেন সর মুবারক 72টি এবং
বিভিন্ন নিশান এবং দুলদুল প্রস্তুত করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু মানকাবাতে কারবালা, শানে কারবালা এবং মানকাবাতে হুসাইন পাঠ করা হচ্ছে এবং এই মিছিলটা, এই শোক মিছিল যেটা, সেটা কিন্তু এই ইমামবাড়া থেকে বের হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। সাগর, আপনি জানেন যে হুসাইনি দালান কিন্তু রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী একটি ইমামবাড়া। এখান থেকেই কিন্তু মুহররম উপলক্ষে সবচাইতে বড় তাজিয়া বের হয়ে থাকে প্রতি বছর। এবারও তার বিকল্প নয়। এই তাজিয়া মিছিলটি বের হয়ে এখান থেকে কিন্তু পলাশী হয়ে, নীলক্ষেত মোড় হয়ে, নিউ মার্কেট এলাকা হয়ে, সিটি কলেজ দিয়ে তারপরে কিন্তু ঝিগাতলার যে লেকের মধ্যে একটা কারবালা আছে, সেই ঝিগাতলার কারবালায় গিয়ে কিন্তু শেষ হবে। এই সময় কিন্তু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্মরণ করা হয় এবং তিনি সহ নবী পরিবারের আহলে বাইতের যে ৭২ জন সদস্য কারবালার ময়দানে ৬১ হিজরিতে যে শহীদ হয়েছিলেন, সেই শহীদদের স্মরণ করেন তারা। এবং এখান থেকে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে ভালোবাসা, তার যে প্রেম এবং তার যে আদর্শ, বিশেষ করে যে অন্যায়ের সাথে কোনো প্রকার কোনো আপোষ না করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নিজের কুরবানি দিয়েছিলেন, সেটার শিক্ষায় সবাইকে আলোকিত হয়ে দেশ, সমাজ এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছেন। কিন্তু এখানকার যারা শিয়া মতদর্শী যারা আছেন বা এই মিছিলে যারা অংশগ্রহণ করছেন, তারা বলছেন যে আখেরি পয়গম্বর রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা লোভী ইয়াজিদ যেভাবে নির্মমভাবে হত্যা করেছিলেন, সেটা মানব ইতিহাসে সবচেয়ে ঘৃণিত। এবং ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়ে মানবতা বিরোধী যে অপরাধ করেছিলেন, সেই নজির এখনো পর্যন্ত পৃথিবীতে বিরল। তাই তারা বলছেন যে ইয়াজিদ নয়, হুসাইনি পতাকা তলেই আসলে ইসলামের মূল ভিত্তি এবং মূল শান্তি। ইহ এবং পরকালে শান্তি পেতে হলে হুসাইনি পতাকা তলে আসতে হবে বলে এখানকার অনুসারীরা বলছেন। সাগর, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। আর মাত্র কদিন পরেই মৃত্যুর 1 বছর পূর্ণ হবে শহীদ ফয়সাল আহমেদ শান্তর। কিন্তু এখনো আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিমদের মতো করে আলোচনায় নেই জুলাই বিপ্লবের শহীদ শান্তর নাম। এ নিয়ে হতাশ তার পরিবার। অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। তাই দ্রুত তার সন্তানের হত্যাকারীদের বিচার দাবি করেছেন স্বজনরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। কলেজের শার্টটা আমি আয়রন করে দিতাম, যে এত বড় ছেলে ছিল, ও করতে পারত, কিন্তু আমার ছেলের কষ্ট হবে, যে জন্য আমি শত ব্যস্ততার ভিতরে ওকে পরিপাটি রাখতাম সব। এভাবেই শূন্য পড়ে আছে পড়ার টেবিল, পোশাকগুলো সাজানো আছে আগের মতোই, সবই আছে, শুধু মানুষটিই নেই। শহীদ ফয়সাল আহমেদ শান্ত জুলাই আন্দোলনের নির্ভীক আত্মপ্রত্যয়ী এক যোদ্ধা। সন্ধ্যা হয়ে আসছে, ওর জন্য নাস্তা রেডি করতেছিলাম। ও চা পরোটা পছন্দ করতো, ওর জন্য চা পরোটা রেডি করতেছিল। ওই সময় ওর 2টা বন্ধু এসে খবর দিচ্ছে আর কি, যে শান্ত ভাইয়ার গুলি লাগছে, শান্ত ভাই মেডিকেলে, একটু চলেন আমাদের সাথে। বরিশালের ছেলে শান্ত ব্যবসার কাজে বাবা বরিশাল থাকলেও শিক্ষা জীবন শেষ করে সংসারের হাল ধরবেন এমন স্বপ্ন নিয়ে মা আর বোনকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন শান্ত। পড়াশোনা করতেন ওমরগনি এমইএস কলেজে। তবে 24 জুলাইয়ে আন্দোলন শুরু হলে 15 তারিখের মতো 16 তারিখ বন্ধুদের সাথে সে যোগ দেয় চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় অধিকার আদায়ের আন্দোলনে। যাওয়ার আগে মাকে বলে গিয়েছিল ফিরে আসবে সন্ধ্যের আগেই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মায়ের কথা রাখতে পারেনি শান্ত। একটি মাত্র বুলেটেই সব শেষ। এখনো ছেলের পোশাক বুকে জড়িয়ে খুঁজে ফেরেন প্রিয় সন্তানকে, সেই সাথে রয়েছে আক্ষেপও। তবে ফেসিবাদের বিরুদ্ধে অধিকার আদায়ে বুক চিতিয়ে লড়ে যাওয়া শান্তকে নিয়ে গর্বিত তার পরিবার। এই আন্দোলনের মোড়টা কিন্তু প্রথম দিনে ওই 16 তারিখের পরেই কিন্তু খুব জোরালো হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু শান্তমণির ফোকাসটা ভাবে আমরা দেখছি না। শান্তমণি যেন নাম না যেন আরো অনেকের ভিতরে চলে না যায়, আমার এটাই চাওয়া, যাতে করে ওরা যে জিনিসের জন্য আন্দোলন করছে এইটা যেন প্রতিষ্ঠিত হয় দেশে, এবং ওইটা যেন চলে, যে বৈষম্যের বিরুদ্ধে ওরা আন্দোলন করছে এইটা যেন টিকে থাকে। শান্তর ফেসবুকে সে লিখেছিল, যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয় কখনো হতাশ হয় না। তার মা বাবাও হতাশ না হয়ে দিন গুনছেন ছেলের হত্যাকারীদের বিচারের। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ার পথসভায় তিনি একথা বলেন। এ সময় দলটির নেতৃবৃন্দ দাবি করেন, বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, আর তাই নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গড়ে তুলতে হবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের তথ্য ও আজিজুল হাকিম রুমনের ছবিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে দলটির সমাবেশ বগুড়ায়। সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কলোনি থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। ভাই পাগলা মাজার, ঠনঠনিয়া, পিটিআই মোড়, ইয়াকুবিয়া স্কুলের মোড় হয়ে পদযাত্রাটি শেষ হয় শহরের সাতমাথা মুক্ত মঞ্চে। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করার কথা জানান। বলেন, অন্য কোনো দেশের ইশারায় নয়, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। পরে বিকেলে নওগাঁর বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের বিচারের দাবি ও জুলাই অভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার দাবি জানান দলটির নেতারা। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গুন্ডা নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। অবশ্যই অবশ্যই 24টা সংবিধানে স্বীকৃতি দিতে হবে, 24টা সংবিধানে স্বীকৃতি দিতে হবে। এ সময় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এনসিপি নেতৃবৃন্দ। বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ সময় আগামীতে দেশে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সরকার নাকি নাগরিকের ভূমিকা বেশি, এ বিষয়ে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন বিতার্কিকরা। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে একবারও অস্বীকার করেনি যে সরকার ভূমিকা পালন করছে না। অন্ধের দেশে আয়না বিক্রি করতে, যারা কিনা চোখেই দেখতে পায় না তারা আয়না দেখবে কিভাবে? এ সময় অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকল দল, পক্ষ ও নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে রাজনৈতিক শক্তিগুলি তারা যদি একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাহলেই কিন্তু আমরা মনে করি আমাদের জুলাই চেতনাকে আমরা ধরে রাখতে কষ্ট হবে। আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায়, তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা 15 বছর অপেক্ষা করবে না। খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের পথে যেতে পারে। তাই ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি অনুরোধ রইল, বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সুশাসন প্রতিষ্ঠাই জুলাই বিপ্লবের একমাত্র চেতনা। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞাটা স্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। এ সময় বিদেশে পালিয়ে থাকা আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে এনে বিচারের দাবি জানান অনুষ্ঠানের সভাপতি। আর অ্যাটর্নি জেনারেল বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। শেখ হাসিনা দেশে ফিরে এসে তার লেসপেন্সাররা
যারা এই হত্যাকাণ্ডের আদেশদাতা প্রত্যেকের উপযুক্ত বিচারের মাধ্যমে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়, তাহলে এদের মধ্যে সকলেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন। আগামী নির্বাচনে কেউ কেউ যদি বলে থাকেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে হবে, আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যেহেতু তারা পালিয়ে গিয়েছেন। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। টান টান উত্তেজনার শ্বাসরুদ্ধকর ম্যাচে সমতা ফেরালো বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে 16 রানে হারালো মেহেদী হাসান মিরাজের দল। আর ম্যাচ জিতেও নিজেদের পারফরমেন্সে সন্তুষ্ট নন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কলম্বোতে সিরিজে সমতা ফেরানো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের আরো ভালো ব্যাটিং করা উচিত ছিল। এ সময় ম্যাচ সেরা তানভীর ইসলাম জানান, তার বিশ্বাস ছিল 248 রানেই তারা জিততে পারবেন। SM আশরাফি রিপোর্ট। সুযোগ আসলে তা কাজে লাগানোটাই একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় সার্থকতা। সেই সার্থক কাজটি করলেন তানভীর ইসলাম। মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই পেয়ে গেলেন 5 উইকেট। তাতেই ম্যাচ সেরা বাংলাদেশও সমতায় ফিরে সিরিজ জেতার সম্ভাবনা টিকিয়ে রাখলো। তানভীর বলেন, তার বিশ্বাস ছিল এই ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে। সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো, কারণ আমরা যদি এরকম ভাবে উইকেট আমাদের পড়ে যেতে পারে এত কম রানে, ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারবো। এবং প্রথম 2 ওভারে যে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে তানভীর, বোলাররাই মার খায়, তুই পারবি, ঠিক আছে, আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর, তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। এ সময় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, যেভাবে শেষ দিকে তারা উইকেট হারিয়েছেন তা কোনোভাবেই কাম্য নয়। শেষ ওয়ানডেতে এসব থেকে শিক্ষা নিয়েই মাঠে নামতে হবে তাদের। আরো কিছু জায়গায় যদি আমরা ভালো করতাম তাহলে আরো বেটারমেন্ট হতো। বিশেষ করে আমরা 50 ওভার ব্যাটিং করতে পারিনি, এটা একটা আমাদের অবশ্যই 50 ওভার ব্যাটিং করা উচিত ছিল, বাট আমাদের পার্টনারশিপটা বড় করতে পারিনি, এটা একটা আমরা কনসার্ন। এবং আমাদের মিডল ওভারে উইকেট পড়ে গেছে, এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিওটা অন্যরকম হতো। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে 8 জুলাই পাল্লেকেলেতে মুখোমুখি হবে দুদল। SM আশরাফ, ATN বাংলা। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামের নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আমেরিকা পার্টির জন্ম হলো। এর আগে মাস্ক এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় 12 লাখ মানুষ অংশ নেয় এবং 2/3 নতুন রাজনৈতিক দল চায় বলে জানান তিনি। মাস্ক একসময় ট্রাম্প প্রশাসনে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং দ্বিতীয় মেয়াদে সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। তবে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নামে কর ছাড় ও ব্যয় বৃদ্ধির বিল নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর জেরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদটি ছেড়ে দেন মাস্ক। বিলটির কড়া সমালোচনা করে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। এরপরেই নতুন দল গঠনের মধ্য দিয়ে মাস্ক ও ট্রাম্পের দ্বন্দ্ব আরও প্রকাশ পেল, যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। স্থানীয় সময় শনিবার পবিত্র আশুরার আগের দিন তিনি তেহরানে ইমাম খোমেনি মসজিদে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় তার উপস্থিতিতে উচ্ছ্বসিত সাধারণ জনগণ। ইসরায়েলের সাথে গত 13 জুন শুরু হওয়া যুদ্ধ শুরুর পর টানা 12 দিন খামেনিকে জনসমক্ষে দেখা না যাওয়ায় টানা গুজব ছড়ায়। তবে এবার তার সরাসরি উপস্থিতি সমর্থকদের মধ্যে স্বস্তি ও আবেগের সঞ্চার করেছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মুহররম মাসে শোক পালনরত শিয়া মুসলিমদের জন্য এই উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এবারে জানিয়ে দেব খেলার খবর। নাটকীয় জয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডকে তারা হারিয়েছে 3-2 গোলে। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে 9 জন নিয়ে খেলেও 2-0 গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। সেমিতে এই দুই দল মুখোমুখি হবে। SM আশরাফের আরেকটি রিপোর্ট। কখনো কখনো বাস্তব সিনেমাকেও হার মানায়। বরুসিয়া ডর্টমুন্ড আর রিয়াল মাদ্রিদ ম্যাচটি দর্শকদের সেই রুদ্ধশ্বাস মুহূর্তই উপহার দিল।
নির্ধারিত সময় শেষে রিয়াল মাদ্রিদ যখন 2-0 গোলে এগিয়ে ধরিয়ে নেওয়া হচ্ছিল, হেসে খেলেই জিততে চলেছে স্প্যানিশ জায়ান্টরা, কিন্তু 92 মিনিটে ব্যবধান কমায় জার্মান ক্লাবটি। এরপর 94 মিনিটে কিলিয়ান এমবাপ্পে আরও 1 গোল করে ব্যবধান 3-1 করে, যেন দুই দলই তাদের সব শক্তি শেষ মিনিটগুলোর জন্য জমিয়ে রেখেছে। 98 মিনিটে পেনাল্টি গোলে ডর্টমুন্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেরহু গুইরাসি। তাতে জয় না পেলেও রিয়ালের বুকে কাঁপন ধরিয়ে দেয় জার্মান ক্লাবটি। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ আর পিএসজি প্রথমার্ধে কোনো গোলই পায়নি। দ্বিতীয়ার্ধের 78 মিনিটে দেসারি 2-এ এগিয়ে নেয় পিএসজিকে। এরপর 2 লাল কার্ড দেখলে 10 জনে রূপ নেয় ফ্রেঞ্চ ক্লাবটি। তাতে মনে হচ্ছিল খেলায় ফিরছে বায়ার্ন মিউনিখ, কিন্তু 96 মিনিটে ওসমান দেমবেলে গোল করে দলের জয় নিশ্চিত করেন। একই সাথে সেমিফাইনালও উঠে যায় তারা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আজ পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। হোসেনি দালান থেকে বের হচ্ছে তাজিয়া মিছিল। মৃত্যুর 1 বছর হতে চল, আলোচনায় নেই জুলাই বিপ্লবের শহীদ চট্টগ্রামের ফয়সালের নাম। ক্ষুব্ধ হতাশ পরিবার, নিরাপত্তা চান স্বজনরা। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মন্তব্য নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা।